হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি কাঁচা পাকা বড়ইয়ের আচার নিয়ে এসেছি। কিভাবে আমি আচারটি তৈরি করি চলুন দেখি। এখানে আমি কাঁচা পাকা বড়ই নিয়েছি আর বড়ইগুলো ভালোভাবে ধুয়ে বড়ইয়ের গায়ে লাগা পানিটা শুকিয়ে নিয়েছি। বড়ইয়ের বুটাটা ছাড়িয়ে নিয়েছি। এই বড়ইগুলো দিয়েই এখন আমি আচার তৈরি করব। তার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 7-8টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন এখানে 4 চামচ দিয়ে 3 চামচ হবে। এই সবগুলো এখন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটা গ্রান আসা পর্যন্ত মশলাগুলো ভেজে তারপর ঠান্ডা করে আমি গ্রাইন্ড করে নিব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মশলাটা আমি নামিয়ে নিয়েছি। এই প্যানটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আধা চামচ পরিমাণ 5 ফোড়ন ফোড়নে দিয়েছি, একটা শুকনো মরিচ দিয়েছি। মরিচ আর 5 ফোড়নটা অল্প একটু নেড়ে ছেড়ে এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে সবগুলো বড়ই দিয়ে দিয়েছি। বড়ইগুলো দিয়ে 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। সবগুলো দিয়ে এবার আমি বড়ইগুলোকে সবকিছুর সাথে মিশিয়ে নেব। এখন আমি আস্তে আস্তে করে নেড়েছে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। এই তো সবগুলো উপকরণই আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি চিনি ব্যবহার করব আর চিনিটা আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আপনারা যদি মিষ্টিটা বেশি খান তাহলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিবেন। আর যদি বড়ইটা বেশি টক থাকে সেই ক্ষেত্রে চিনিটা একটু বেশি পরিমাণ লাগতে পারে। আমি চিনিটা ব্যবহার করেছি। চিনিটা গলে অনেকটা পানি পানি হয়ে যাবে আর এই চিনির পানি দিয়ে আমি বড়ইগুলা সিদ্ধ করে নিব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। তো আমি এভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে বড়ইটা সিদ্ধ করে আচারটা তৈরি করে নেব। আর অনবরত নাড়তে থাকতে হবে, নাইলে কিন্তু নিচের দিক থেকে পুড়ে যেতে পারে। এই তো আমার আচারের বড়ইগুলা সিদ্ধ হয়ে গেছে, প্রায় আচারটা হয়েই গেছে। তো আমি 12 থেকে 15 মিনিট সময় আস্তে আস্তে করে নেড়েছে জাল করে আমি সিদ্ধ করেছি। এবার শেষের দিকে আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার ক্ষেত্রে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে যে আচারটা এক্ষুনি খেয়ে ফেলি। তো মশলাটা দিয়ে আমি আরেকটু নেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে 2 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। এই ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আচারটা নষ্ট হবে না। ভিনেগারটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার আমার আচারটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা অফ করে দেব। এই আচারটা ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে। তো আমি ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখেন বন্ধুরা, আমি আচারটি একটি প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখেন আচারটি দেখতে কত লোভনীয় হয়েছে। শুধু দেখতে নয়, খেতেও ভীষণই মজার হয়েছে। এইভাবে আপনারা কাঁচা পাকা বড়ই দিয়ে আচার বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।